দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আবারও ডিম নিক্ষেপ। হাবিবুল্লাহ বাহার কলেজে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থেকে আবারও ডিম নিক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে এই মুহূর্তে এখানকার শিক্ষার্থীরা বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে এই মুহূর্তে তার গায়ে কিন্তু ডিম ছুঁড়ে পাচ্ছেন। ডিম ছুঁড়ে পাচ্ছে আপনাদের চেষ্টা করছি। আজকে হাবিবুল্লাহ বাহার কলেজে যে ফিটা উৎসব, সেই ফিটা উৎসবে কিন্তু আমন্ত্রিত ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তিনি আসার পরে এখানকার শিক্ষার্থীরা কিন্তু নানাবিধ স্লোগান দিচ্ছেন, বুয়া বুয়া ধরে দিচ্ছেন এবং তাকে বাধা দিচ্ছেন মৃত্যু প্রবেশ পথে। এবং আপনারা যে মুদ্রা করার চেষ্টা করছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে তাকে কেন্দ্র করে মুদ্রা ডিম নিক্ষেপ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন উপরে কাগজে কিন্তু এখনো ডিম লেগে আছে এবং তার মাঝে এখনো ডিম রয়েছে। এবং আশপাশ থেকে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে উপরে। ভিতরে প্রবেশ পথে তাকে আসলে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তিনি পুরোটাই জেলে একেবারে শান্তভাবে দেখছেন, খাচ্ছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে। তার সাথে যারা রয়েছেন তারা এবং প্রশাসন কিন্তু রয়েছেন তাকে সম্পূর্ণভাবে নিরাপদ দেওয়ার জন্য তার সাথে রয়েছে। কিন্তু আমরা দেখেছি এখানকার শিক্ষার্থীরা এখনো বুয়া বলছে আবারও ডিম নিক্ষেপ করা হয়েছে, আবার ডিম নিক্ষেপ করা হয়েছে। তার মাথা থেকে ডিম ছাড়ানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন একের পর এক ডিম ছুঁড়ে মারা হচ্ছে, একের পর এক ডিম ছুঁড়ে মারা হচ্ছে। আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে। আবারও ডিম নিক্ষেপ করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে তাকে লক্ষ্য করে এই মুহূর্তে একের পর এক ডিম ছুঁড়ে মারা হচ্ছে এবং তাকে বুয়া বুয়া চাঁদাবাজ নানাবিধ স্লোগানে কিন্তু এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখান থেকে প্রবেশের মুখে বাধা দেওয়া হচ্ছে এবং তিনি অবশেষে ভিতরে প্রবেশ করার পর তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে পোস্টার লাগা হচ্ছে, পোস্টার মধ্যে ডিম লেগে আছে। এটা বেয়াদবির ফল। এই যে একটু দেখান, ওরে দেখান, বেয়াদবির ফল। দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি হাবিবুল্লাহ বাহার কলেজে আজকে ছিল ফিটা উৎসব। সেই ফিটা উৎসবে এই ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বিএনপির মির্জা আব্বাস তারা দুজনে এখানে আমন্ত্রিত ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি প্রবেশ করার পরে কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে। তিনি প্রবেশের মুখে কিন্তু শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হয়, নানাবিধ স্লোগানে তিনি বাধার সম্মুখীন হয়। পরবর্তী তিনি ভিতরে প্রবেশ করার পরে তাকে বুয়া বুয়া স্লোগানে কিন্তু আসলে এমনি দেখতে পাচ্ছি তাড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দেখানো হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে। দর্শক দর্শকের মুহূর্তে কথা বলবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে কথা বলবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবার একটি ডিম মারা হয়েছে, আবার একটি ডিম ছুঁড়ে মারা হয়েছে তাকে লক্ষ্য করে। আমাদের শিক্ষার্থীরা কেন চুপ থাকবে? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে কিন্তু কথা বলবেন। সকল ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি এই মুহূর্তে কথা বলার জন্য দাঁড়িয়েছেন, সবার মাঝে দাঁড়িয়েছেন কথা বলার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু স্টেজ ছিল এবং প্রশাসন এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে একেবারে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু এখানকার শিক্ষার্থীরা বারবার নানাবিধ স্লোগান দিচ্ছে।
একদিকে বুয়া বুয়া স্লোগান, অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে একের পর পর তাকে আসলে ডিম নিয়ে তার গায়ে ডিম তোলা হয়েছে। আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। জনগণকে বলবো 12 তারিখে হাত উঠে দিন, সপ্তাহগুলিতে ঢাকা যখন যে আপনারা জনগণের পক্ষে নতুনভাবে বাংলাদেশ গঠন করুন। নাসির ভাই কারা টিম নিক্ষেপ আমরা প্রশাসনকে বলবো সবাই দল যুব দলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে। আমি আমি কিচ্ছু বলবো না। আমি বাংলাদেশের মানুষের সঙ্গে বিচার রাখলাম, আমি জনগণের সঙ্গে বিচার রাখলাম, আমি ভোটারদের সঙ্গে বিচার রাখলাম। 12 তারিখে আপনারা বিচার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, 12 তারিখে আপনারা বিচার করবেন। ভাই 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 নাসির ভাই দেখি পুরো পরিকল্পিত গেলা। নাসির ভাই ভাই দেখি পুরো ভাই নাসির ভাই দেখি পুরো পরিকল্পিত গেলা। দর্শক আবারও অবস্থা খারাপ, আপনাদের চেষ্টা করছি নতুন তাদেরকে আবারও গেলে এবার পানি মারা হচ্ছে। অবশ্যই তোপের মুখে কলেজ ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি। আপনাদের দেখার চেষ্টা করছে এই মুহূর্তে তোপের মুখে নাসিরুদ্দিন পাটোয়ারি কলেজ ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক দেখার চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে তোপের মুখে হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি সিদ্ধান্ত নিয়ে আমরা দেখার চেষ্টা করছি। নানাবি স্লোগানের মধ্যে দিয়ে তিনি এই মুহূর্তে এখান থেকে বের হয়েছেন। তিনি এখানে থাকতে পারেনি, পড়াশোনার কারণে এবার তার মধ্যে দিয়ে কিন্তু তাকে এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছি একের পর এক তাকে ডিম মারা হচ্ছে, ডিম ছুড়ে মারা হয়েছে। যে ডিম নিক্ষেপ হওয়ার পরেও আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক আমরা দেখতে পাচ্ছি
নাসুদি পাটোয়ারি অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। দেখতে পাচ্ছি তিনি একেবারে রাস্তায় বসে পড়ছেন, রাস্তায় বসে পড়ছেন নাসুদি পাটোয়ারি, রাস্তায় বসে পড়েছে নাসুদি পাটোয়ারি। দেখার চেষ্টা করছি। ভাই ভাই একটু জায়গা দেন, একটু জায়গা দেন, আমরা ভাই বেরো যান, একটু জায়গা দেন ভাই, প্লিজ একটু জায়গা দেন। দর্শক, ছাত্র জনতা তোপের মুখে হাবিবুল্লাহ বাহার কলেজ ছেড়ে তিনি তার সামনে, সেই গেটের সামনে কিন্তু রাস্তায় বসে পড়েছেন। এবং এখানে স্লোগান হচ্ছে, বারবার স্লোগান দেওয়া হচ্ছে, সাদা বাজার রাস্তারা ঘুরিয়ে দাও, এখানে তাদের স্থান হবে না, এমনই তারা বলছে। দর্শক দেখতে পাচ্ছেন হাবিবুল্লাহ কলেজের সামনে, ঠিক গেটের সামনে নাসুদি পাটোয়ারি তিনি বসে পড়ছেন রাস্তায়। আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে। আমরা যদি বলে রাখি আপনাদেরকে, আজ 11টায় বাহারুদ্দিন কলেজে, যদি বলে রাখি হাবিবুল্লাহ বাহারুদ্দিন কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির যে আমন্ত্রণ ছিল, তিনি এখানে আসার পরে 11টার সময় আসার পরে, আর যদি বলে 11টা আসার কথা থাকলেও তিনি 12টায় এসেছিলেন, এবং তিনি এখানে আসার পরে কিন্তু সেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং তাকে ঘিরে কিন্তু ভুয়া স্লোগান হয়েছে, তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে একের পর এক। আমরা এমন দেখার চেষ্টা করছি তিনি ঠিক এখানে কথা বলেছেন, কথা বলে বের হয়ে তোপের মুখে অফিসে বের হয়ে তিনি সেই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে ঠিক রাস্তার মধ্যে বসে পড়েছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই মুহূর্তে আর তিনি রাস্তায় বসে পড়েছেন, তার মাথায় এখনো এই দর্শক, আজকে যে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে যে শীত ফিটা উৎসবে হাজির হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি হাজির হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং নানাবিধ তাকে ঘিরে স্লোগান দেওয়া হয়, স্লোগান দেওয়া হয় ভুয়াবহ ধ্বনিতে, এবং পরবর্তীতে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি তোপের মুখে করে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ থেকে তিনি বের হয়ে
ঠিক সেই কলেজের মেন ফটকের সামনে তিনি বসে পড়েছেন। আমরা দেখার চেষ্টা করছি তিনি এখান থেকে বিজয়ের সেই ইশারা দিচ্ছেন সেই কলেজের শিক্ষার্থীদের দিকে লক্ষ্য করে। এবং এই মুহূর্তে আপনারা দেখার চেষ্টা করছি যে রাস্তায় বসে পড়ছেন এবং রাস্তায় কিন্তু জ্যামের সৃষ্টি হয়েছে। দুপাশে আপনারা যদি বলি যে ব্যস্ততম যে সড়ক, এই সড়কে মুহূর্তে জ্যামে আমরা দেখতে পাচ্ছি, জ্যামে পরিণত হয়েছে। আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে। এবং যদি জানিয়ে রাখি নাসিরউদ্দিন পাটোয়ারী বলছেন তিনি এখান থেকে বিজয় হবেন এবং তিনি বিজয়ের বেশে এই আসন থেকে সংসদে যাবেন, এমনটি তিনি বলছেন। আমি পল্টন থানা জামাত ইসলামীর আমির শাহিনাত খান, সাবেক ঢাকা মহানগরী শিবিরের সভাপতি। আমরা এখানে আসার সাথে সাথে পরিকল্পিতভাবে ছাত্রদল পরিচয় দিয়ে তারা বিভিন্ন নোংরামি শুরু করে, ইট পাটকেল মারা শুরু করে, ডিম মারা শুরু করে, পানি মারা শুরু করে এবং সুন্দর এবং একটা কলেজের একটা কাঙ্ক্ষিত পরিবেশকে ছাত্রদল পরিকল্পিতভাবে বহিরাগতদেরকে নিয়ে তাকে এই লোকে অসুন্দর করেছে। আমরা এখানে বসেছি, আমাদের যদি বিচার যদি না করা হয় আমরা 8 আসনে মানুষকে নিয়ে এই বিএনপি সকাল থেকে নেতা কর্মীরা আসে যাচ্ছে। মির্জা আব্বাসও 1টার দিকে আসবেন, তখন আচরণ লঙ্ঘন হয় না, শুধু আমরা আসলে আচরণ লঙ্ঘন হয়ে যায়। বিএনপির একাধিক নেতা সকাল থেকে এসে গেছেন। সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। প্রশাসনের নির্লিপ্ততা, এখন আমাদের সন্ত্রাসী কার্যক্রম করেছে, প্রশাসন তাদেরকে প্রতিহত করে নাই। আমরা ধৈর্য ধারণ করে এখানে আসি, তারা আমাদেরকে আরো মারুক, আমরা মায়ের খেয়ে এই আসনের আমি জামাতের ডাক পল্টন থানার আমির, পল্টন থানা শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ছিলাম। গায়ে হাত তোলা হয়েছে কিনা একটু বলবেন? দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। দাড়িপাল্লা এবং গায়ে হাত তোলা হয়েছে, হ্যাঁ, তারা তো বিভিন্ন ধরনের হত্যার উদ্দেশ্যে তারা বিভিন্ন ইট মারছে, পাটকেল মারছে, পানি মারছে, ডিম মারছে, এগুলো প্রত্যেকটাই তো কি মানে হ্যারাসমেন্ট করার জন্য হত্যার উদ্দেশ্যে। আমরা দেখেছি নাসিরউদ্দিন ইট মেরেছে, তারা আমার উপর ইট পড়ছে, প্রার্থীর উপর ইট পড়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারী ওঠার সময় আমরা দেখেছি তার ধাক্কা দেওয়া হয়েছে, এরকম কিছু হয়েছে কিনা ভাই? সব কিছু তো হয়েছে, সন্ত্রাসীরা যা করে তাই করেছে। দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঠিক কলেজের গেটের সামনেই নাসিরউদ্দিন পাটোয়ারী রাস্তার মধ্যে বসে পড়েছিল। এবং আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি, তিনি রাস্তার মাঝে বসে পড়ার কারণে এখানে জ্যামের সৃষ্টি হয়েছে। চারপাশে আমরা দেখতে পাচ্ছি যানবাহন চলাচল একেবারে বন্ধ, বাহন চলাচল একেবারে বন্ধ। আমার এক হাতে আর এক হাতে ভাই বাইরে সারেন আস্তে আস্তে দাঁড়ান, কথা শেষ করো, কথা শেষ করো। জনগণকে বলবো ভোটের মাধ্যমে আস্তে ভাই ভাই কথা শেষ করো, কথা শেষ করো। কালকে আপনারা আমার প্রবলেম ঠিক আছে কিনা দাও তো ভাই চশমালা যারা আজকে ঠিক আছে আমার ফোনের উপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল, তারা এদিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না কেন?
এই কষ্ট করেন না হলে আরে বোমটা কার রে ভাই? ফ্রেমটা নষ্টই করে দিতেছে। আমি হাবিবুল্লাহ কলেজের শিক্ষার্থী, আমি এখন চুলাই আহত। আমাদের কলেজে শিক্ষার্থী রয়েছে যারা শিক্ষার্থী নেবে সন্ত্রাসী করতেছে, তাদের মধ্যে হচ্ছে মাসুদ ভাই। ভাই আপনার কাছে আসতেছে ভাই ভাই আসতেছি নাসির ভাই, নাসির ভাই দর্শক দেখতে পাচ্ছি আশপাশের শিক্ষার্থীরা কিন্তু এসেছেন, তারা এখানে বসার কারণে তারাও প্রতিবাদ জানাচ্ছে এবং সবকিছু মিলিয়ে যদি বলে রাখি আজকে এখানে 11টায় আসার কথা হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে ফিটা উৎসবে আমরা আপনাদের দেখার চেষ্টা করবো নাসুদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে কথা বলছি। আজকে আমরা মার খেয়েছি, একটা হাত দিয়ে করেন না ভাই আজকে আমরা মার খেয়েছি, অনেকে আহত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি বাংলাদেশে থাকে, একজন প্রার্থী যদি প্রচারণা না করতে পারে, তাহলে সিলেকশনটা সুস্থ হবে কিভাবে? আমরা একটা সাংবাদিক সম্মেলন করবো, ওইখানে সব ব্যাখ্যা করবো। তবে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, আপনারা কেউ সন্ত্রাসীদের ভোট দিবেন না, আপনার সন্তান তাদের হাতে নিরাপদ না। জাস্ট আওয়ামী লীগের লোকজন গিয়েছে, আওয়ামী লীগের লোকজনের জায়গাটা এখন হলো এই সন্ত্রাসীরা দখল করতেছে। আমি বিএনপির অনেক নির্যাতিত নিপীড়িত ভাই আছে যারা এগুলোর সাথে ইনভলভমেন্ট না। মির্জা আব্বাস সন্ত্রাসী, এখানে যারা দলীয় ক্যাডার রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়। আমি এখানে নির্যাতিত নিপীড়িত যারা আপনারা বিএনপির ভাইয়েরা, যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন না, আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন, বিতরণ করেন, তাহলে সুস্থ রাজনীতি আমরা বাংলাদেশে করতে পারবো না। ভাই